নমস্কার। আমার হারানো স্মৃতি চ্যানেলের সকল সাবস্ক্রাইবার ভিউয়ার্সদেরকে শুভ বিজয়ার অভিনন্দন, ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা। আজ আমি একটি কবিতা পাঠ করছি, যেটা আমাদের জীবনের অপরিহার্য দুটি লোক, যা কিনা আমাদের বাবা আর মা। সেই বাবা আর মাকে নিয়ে আমি দুটি ছোট্ট কবিতা লিখেছি। সেটা আজ আমি আমার বাবা মায়ের উদ্দেশ্যেই অর্পণ করছি। মা। মা একটা ছোট্ট শব্দ, তবু অনেক অনেক ক্ষমতা। মায়ের মমতা অগাধ, অসীম, যা যায় না মাপা। মায়ের মন বিশাল বড়, যেন বিশ্বজোড়া আকাশ। মায়ের ইচ্ছা শুধু একটাই, সন্তান ভালো থাক। মায়ের ধৈর্য ধরণীর মতো, বিপদে ধৈর্যশীলা। আবার কখনো মায়ের আবেগ সন্তানের তরে অল্পেতেই উতলা। মা গৃহিণী, তিনি জননী, আগে তিনিই সব জানেন। মায়ের চাওয়া খুবই ছোট্ট, যেন কিছু না পেলেও চলে। মায়ের আশা গৃহের শান্তি, সন্তানের ভালো থাকা। মা যে তাই সবার ওপরে, মাই আমাদের বল ও ভরসা। মাকে আমার প্রণাম। এবার বাবাকে নিয়ে কবিতাটা পাঠ করছি। বাবা। বাবা হলেন বটবৃক্ষ, যার তলায় আরামে থাকা। বাবা হলেন সেই জন, দুঃখ কষ্ট বুকের মাঝে একা বহন করা। বাবা। বাবা একটা চওড়া কাঁধ, যেথা শান্তিতে রাখা যায় মাথা। বাবার স্নেহের পরিমাপ নেই, ভেতরে খানিকটা চাপা। বাবার মনে ক্লান্তি নেই, কেবল সকলকে আগলে রাখা। বাবার ইচ্ছা সব দুঃখ একাই সইব, সন্তানের ভালো থাকা। বাবা। বাবা থাকেন সবার আগে, যাকে দেখে পথ চলা। বাবার কথা কত বলবো, যার কাজই সর্বদা পরিবার রক্ষা করা। বাবা হলেন গৃহের মাথা, ঘরে বাইরে সব লক্ষ্য রাখা। বাবার চাওয়া বলবো কি আর, ক্ষুদ্রকে বিরাট পেয়েছি বলে ভাবা। বাবার আশা দুঃখ কষ্ট যা আসে আসুক, সবাই ভালো থাক। বাবা তাই আজও ডাকে, আয় খুকু আয়।
নমস্কার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিজয়ার পর আমার এই কবিতাখানি আবারও আমি বাবা মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তাদের উদ্দেশ্যেই এই কবিতাখানি তুলে দিলাম। কেমন হয়েছে জানি না, অন্তত একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। আর চ্যানেলটায় নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। এটুকুই আপনাদের কাছে আমার প্রার্থনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের বাবা মাকে ভালো রাখার, সুস্থ রাখার চেষ্টা অবশ্যই করুন।